আমাদের ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আন্তর্জাতিক মানের একটা মাঠ এখানে হয়। স্বতঃস্ফূর্ত দর্শকের উপস্থিতি বলে দেয় আমরা ফুটবল প্রেমী মানুষ। অনেক মানুষ ফিরে যাচ্ছে। যদি আমাদের এখানে একটা আন্তর্জাতিক স্টেডিয়াম থাকতো তাহলে আমাদের অনেক বেশি দর্শক রাখার ক্যাপাসিটি থাকতো। রংপুরে একটা আন্তর্জাতিক মানে ক্রিকেট স্টেডিয়াম চাই এবং একটা আন্তর্জাতিক মানে ফুটবল স্টেডিয়াম চাই। স্টেডিয়ামে এত দর্শক আসলে কখনোই আমরা দেখিনি। আসলে আমরা এখনও মনে করি যে ফুটবলকে এখনও আমাদের রংপুরবাসী ধারণ করে লালন করে এবং তারা হচ্ছে বিভিন্ন কাজ ছেড়ে এসে দুই দলকে সমর্থন দিয়েছে এবং আসলে আমরা অনেক এখানে এনজয় করতে পারছি, উপভোগ করতে পারছি। দুই দলে খুব ভালো খেলেছে এবং জনগণের যে এখানে দর্শকের যে একটা সাপোর্ট, এটা অতুলনীয়। আসলে এটা বলে শেষ করার মতো না। আমাদের এই ম্যাচ দুটো খুবই হাড্ডাহাড্ডি হয়েছে, কারণ আমরা জানি যে সবসময় রংপুর অবহেলিত থাকে সবগুলোর থেকেই। তো আমরা চাবো যে এটা যেন সুদৃষ্টি পড়ে এবং আমাদের ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আন্তর্জাতিক মানের একটা মাঠ এখানে হয় এবং সেই ধরনের এনভায়রনমেন্ট পরিবেশ যেন আমরা পাই। তাহলে এখান থেকে ভালো ভালো মানের প্লেয়ার তৈরি হবে। আপনারা জানেন যে এখানে ইসা ফয়সাল আরও ভালো ভালো প্লেয়ার আছে বা তৈরি হচ্ছে, আরও যেন এখান থেকে হয় সেই ধরনের আমরা আসলে প্রত্যাশা করি। আজকের দর্শকের উপস্থিতি এবং গঙ্গাচড়ার বিজয়, এটা সমগ্র রংপুরের বিজয়। এটাকে ধারণ এবং লালন করার মধ্য দিয়ে রংপুরে মানসম্মত আন্তর্জাতিক মানের স্টেডিয়ামটা আমাদের খুবই দরকার। কারণ আজকের জনসমর্থন অর্থাৎ স্বতঃস্ফূর্ত দর্শকের উপস্থিতি বলে দেয় আমরা ফুটবল প্রেমী মানুষ, আমরা খেলাপ্রেমী মানুষ। আর এই খেলাপ্রেমী মানুষগুলোকে ভালো মতন খেলার সার্বিক বিষয় তুলে ধরার জন্য আন্তর্জাতিক মানের স্টেডিয়াম দরকার এবং এর সাথে যত ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা দরকার সেটি সরকারের পক্ষ থেকে নেওয়া উচিত। রংপুরে আসলে আমি আজকে যা দেখলাম, রংপুরের মানুষ ফুটবলের প্রতি যেই একটা আবেগ, যে একটা প্রেম আছে, এইটার জন্য আমাদের রংপুরে অবশ্যই একটা আন্তর্জাতিক মানের স্টেডিয়াম দরকার। আমি আজকে দেখেছি, আমি যখন আসছিলাম অনেক মানুষ ফিরে যাচ্ছে। যদি আমাদের এখানে একটা আন্তর্জাতিক স্টেডিয়াম থাকতো তাহলে আমাদের অনেক বেশি দর্শক রাখার ক্যাপাসিটি থাকতো। তখন আমরা অনেক বেশি লোককে জায়গা দিতে পারতাম, তখন কারোর আর ফিরে যেতে হতো না, সবাই আজকের খেলা উপভোগ করতে পারতো। আর আজকে আমার খেলাটা খুবই এনজয়, আমি খেলাটা খুব এনজয় করেছি। আজকের খেলা আসলে অ্যাটমসফিয়ারটা এবং আশেপাশের পরিবেশটা আমার খুব ভালো লেগেছে এবং খেলার কোয়ালিটিও খুব ভালো ছিল। রংপুরে কানায় কানায় দর্শক কিন্তু পরিপূর্ণ ছিল। রংপুরে যে কোনো খেলায় হলেই দেখা যায় দর্শক পরিপূর্ণ হয়। রংপুর থেকে অনেক গুণী প্লেয়ার বেরিয়েছে, যেমন সুরদ্দি শুভ থেকে শুরু করে নাসির হোসেন, অনেক প্লেয়ার। রংপুরে একটা আন্তর্জাতিক মানে ক্রিকেট স্টেডিয়াম চাই এবং একটা আন্তর্জাতিক মানে ফুটবল স্টেডিয়াম চাই। কারণ রংপুরের মানুষ ক্রীড়াপ্রেমী, সবসময় দেখবেন তারা ফুটবলেও ভালো ভালো পর্যায়ে নেতৃত্ব দিয়েছে, ক্রিকেটে তারা আন্তর্জাতিক মানের ক্রিকেট প্লে খেলেছে। তাই এই জন্য আমরা চাচ্ছি রংপুরে যদি এত ভালো ভালো প্লেয়ার তৈরি হচ্ছে আর রংপুর বিভাগের মানুষের যেহেতু ক্রীড়ার প্রতি আগ্রহ আছে, তাই আগ্রহের কথা বিবেচনা করে আসিফ মাহমুদ সচিব যেহেতু আসছে, সে আমরা চাই ঘোষণা দিয়ে যাবে রংপুর একটা আন্তর্জাতিক মানে স্টেডিয়াম হবে। রংপুর বিভাগের ইতিহাসে এত বড় ফুটবল টুর্নামেন্ট, এত বড় ফাইনাল খেলা হয়নি। সেই খেলায় আমাদের গঙ্গাচড়া, আমাদের প্রাণের গঙ্গাচড়া উপজেলা চ্যাম্পিয়ন হয়েছে। এই খেলায় শুধু গঙ্গাচড়া চ্যাম্পিয়ন হয়নি, এই খেলায় শুধু গঙ্গাচড়া জয়ী হয়নি, জয়ী হয়েছে আমাদের ফুটবল, জয়ী আছে আমাদের রংপুরের মানুষ। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই। দেখতে পেলেন যে মাঠ, যে দর্শক, আমরা বিভিন্ন প্রকার খেলা চাই, আন্তর্জাতিক সহ বিপিএল, এনপিএল, যা যা আমাদের এখানে চলমান সব ধরনের খেলা এখানে আমরা চাই যে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই বিষয় বিবেচনা করে আমাদের এখানে আন্তর্জাতিক স্টেডিয়াম সহ সকল ফ্যাসিলিটিস এখানে দিবেন।